আমরা এমন মানুষ না, রাগ করবেন না কেউ, আমরা কি হিন্দু কি মুসলিম, আমরা এমন মানুষ না নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারলেন? হ্যাঁ, নিজে পাপ করে করে না নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বনগায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে লকআপের মধ্যে হাজি সাহেবের বেটা রমজান মাসে চুম মেরে বসে আছে। আচ্ছা, দুধওয়ালা কোথায় গিয়েছিল? বলুন বলুন। ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, শুনেনি, রাগ করবেন না কেউ, আমরা এমন মানুষ না 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। ঠিক না বে ঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে মা বোনেরা, ওটাকে কি বলেন ভাই আপনারা? আটা চালে মা বোনেরা চালনি, চালন। আচ্ছা, ওই চালনের পিছনে ছিদ্র কটা? বহু, অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালনি বলছে। কাকে বলছে? সূচকে। চালনি একদিন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন আপনারা? চালনি একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, শোনো মাইন, এক্সকিউজ মি, আজ আমি আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বলছি, সরি, ক্ষমা চেয়ে নিলাম, একটা আঙুল লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে? বলুন বলুন। একটা। 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে। টিবিল চিটিংবাজ। বাবা, কাউকে খারাপ বলার আগে নিজেকে 10 বার ভাববেন, 10 বার ভাববেন। আমার এখানে মা বোনেরা আছে না? মা বোনেরা ভালো করে শুনে নিন। আজ আমি নারীদের সম্পর্কে অনেক কথা বলবো, স্বামীদের সম্পর্কে অনেক কথা বলবো। একটু ধৈর্যের পরিচয় দিন। তবে আমার কষ্ট লাগে কি জানেন? আমার বক্তব্য শোনার মতো লোকের একটু অভাব। আমার বক্তব্য শুনতে গেলে বাবা একটু লেখাপড়া থাকলে, একটু বুঝজ্ঞান থাকলে, একটু ধৈর্য থাকলে ভালো হয়। কারণ কিছু লোক কি চায় জানেন? গলার ভলিউম, গজল গলার ভলিউম চায়। আমি তো এইগুলো দিই না, তবে দেব, চিন্তার কোনো কারণ নেই। মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দিচ্ছি, চিন্তা নেই, টান দেবো বাবা। ধৈর্যের পরিচয় একটু দিন। চলুন এগিয়ে যাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল 3টে। প্রথমে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। 4 নাম্বার টপিকসটা হবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো কোরআন, অপর দিকে রাখবো আধুনিক বিজ্ঞান। আর 5 নাম্বার টপিকসটা রাখবো কি? আপনাদের এই জলসা সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব। তো জলসা যখনই দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের জ্ঞানী লোক কিনা, 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কমিটি হতে গেলে বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার হালাল খাবার খেতে হবে। কি বললাম বাবা? হালাল খাবার খেতে হবে। আচ্ছা বাবা, শুধু জলসা কমিটি হালাল খাবার খাবে আর বাকিরা সব কি হারাম খাবে? না,
কোরআনে কি বলছে দেখি? কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খেতে যেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমার বাপেরা, হালাল খাবার খেতে হবে আমাদের প্রত্যেককেই। মনে রাখবেন, হালাল খাবার খেলে দেহটা ভালো থাকবে। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। কিছু বুঝতে পারছেন আমার কথা? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, হালাল খাবার ভক্ষণ করবেন, হারামকে বর্জন করুন। মা বোন, বাবাজি, যুবক ভাইদের বলছি, মা বোনেদেরকে বলছি, মায়েরা হারাম খাবার খাওয়া থেকে দূরে সরে থাকুন। চলুন, 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমি জলসা কমিটিকে বলবো, আমার ভাইরা আপনারা চেষ্টা করবেন আগামীতে নামাজটা আদায় করতে। মুসলিম ছেলেদের জন্য নামাজটা হলো ফরজ, কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার আসছি, মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, কেউ রেগে যাবেন না। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? আছে। ধরুন জুম্মার দিন, মানে কালকে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন? ঘাড় ধাক্কা মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি যদি বের হতে না চায়, জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি আপনারা কত ভালো মানুষ দেখে মনে হচ্ছে। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ! মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর যে মানুষটা লোকের মেরে খেয়েছে, 2 নম্বরই চিটিংবাজ, 1 লাখ টাকা মসজিদে দান করেছে বলে তাকে সভাপতি বানিয়ে দিলে। শুনে রেখে দিন, অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদ কার ঘর? জোরে বলুন। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, কমিটি কে করবে? যার ঘর সে করবে। যা, আর কথা নেই। মসজিদ আল্লাহর ঘর, তো তা কমিটি কে করবে? আল্লাহই করবে। আপনারা কমিটি করছেন? শুনে নিন, আপনারা তো জানেন না, এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে। এই কমিটি কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে। যাকে তাকে মসজিদে কমিটি বানিয়ে দিলেন। হ্যাঁ, কোথায় আছেন আপনি? শুনে নিন, রাগ করবেন না কেউ। 10 নম্বর পাড়ার, আমি রেফারেন্স সহ বলে যাচ্ছি বাবা, 10 নম্বর পাড়ার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কে হবে। আল্লাহ বলছেন, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের ভিতরে কমসে কম 5টা গুণ থাকবে। কটা? 5টা গুণ। আজ বলে যাচ্ছি, কাল গিয়ে দেখে নেবেন। যার মধ্যে 5টা গুণ থাকবে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। 5টা গুণ কি কি শুনে নিন। 1 নম্বর আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হবে। সুবহানাল্লাহ। এবার কি প্রশ্ন, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন?
বলুন। হেসে ফেললাম, রাগ করবেন না কেউ। আমরা মুখে বলি আল্লাহকে 100% বিশ্বাস করি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% বিশ্বাস করি না। একটা উদাহরণ দেবো। এই দেখেন, রাগ করবেন না কেউ, একটা উদাহরণের মাধ্যমেই বলে দিচ্ছি। কোরআনের আয়াত 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে আনকাবুতে বলা হয়েছে, ফাইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাকুম মিনাল বাররি ইজাকুম ইশরিকুন। সহজ সরল বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন একটু নৌকাটা টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না, ফেরেস্তার মাধ্যমে তোদের যখন ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মোনাফেক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি সঙ্গে সঙ্গে কি বললি, মাঝি ভালো ছিল বলে বেঁচে গেলাম, নইলে সব মরে যেতাম, ঠিক না বেঠিক? আল্লাহ বাঁচিয়েছে আর বলল না, মাঝিকে দাগিয়ে দিল। আর একটা দলিল দিচ্ছি, কোরআনে আছে, আমার কথা নয়। কোরআনে বলা হয়েছে, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররি মাসহা। এই আয়াতটা কোথায় আছে? সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানব জাতিকে যখন আমি কোনো বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর ওর যখন বিপদ থেকে উদ্ধার করে দিই, ও তখন আমাকে ভুলে গিয়ে অন্যের উপরে প্রাধান্য দিয়ে দেয়, ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মা বোনেরা শুনে নিন। আপনার স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি বাচ্চা হতে। আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তারকে বললেন, স্যার আমার স্ত্রীর পেটের বাচ্চা নর্মালে না সিজারে? তো আপনার ডাক্তার বলল, আলট্রাসোনোগ্রাফি করে যতটুকু বুঝলাম তোর স্ত্রীর পেটের বাচ্চা হলো নর্মালে। তো আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, স্যার নর্মালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার আপনাকে বলল 30,000 টাকা। 30,000 টাকা জাস্ট ধরে নিন। আপনার ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত বললাম? 50,000 টাকা আছে। আপনার ব্রেন বলছে আল্লাহর নামাজ পড়ার দরকার নেই, আল্লাহকে ডাকার দরকার নেই, 30,000 টাকা লাগবে, ডাক্তার তো বলেই দিল 20,000 টাকা থাকবে এক্সট্রা ব্যাংকে, অসুবিধে নেই। তো আপনি নামাজও পড়েননি, আল্লাহকে ডাকেননি, হয়ে যাক। কিছুদিন পর আপনার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তারকে ফোন করলেন, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি, আমার স্ত্রীর পেটে পেন উঠেছে, মানে বেদনা উঠেছে। তো ডাক্তার আপনাকে বলল, বনগাঁ অমুক একটা নার্সিংহোমে নিয়ে চলে আয়। রাত তখন 12টা বাজে, ভালো করে শুনে নিন, রাত 12টা বাজে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে বনগাঁ ওই নার্সিংহোমে গেলেন রাত 12টার সময়। ডাক্তার করলো কি, সঙ্গে সঙ্গে এসে ওটিতে ঢুকলো আপনার স্ত্রীকে নিয়ে। আপনি ওটির সামনে বসে আছেন, মানে অপারেশন থিয়েটারের সামনে আপনি বসে আছেন। বলুন আপনি তখন কি করেন? বলুন আপনারা তখন কি করবেন? দেখবেন লোকটা কি করে, টেনশানে মোবাইল ঘাঁটছে, মানে টেনশানে আর কাজ করছে না মাথা। তো ঠিক 1 ঘন্টা পরে ডাক্তার ওটি থেকে বের হয়ে বলছে, তোকে বলেছিলাম না তোর স্ত্রীর পেটের বাচ্চা নর্মালে, কিন্তু যা পজিশন দেখছি এখন আর নর্মালে হবে না, সিজার করতে হবে, পাটা বেঁকে আছে, একটা অপারেশন করতে হবে। ও তখন বলছে, স্যার টোটাল মিলে কত টাকা খরচা? ডাক্তার বলল, ধরে নে 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে, রব্বানা জালামনা হুজুর পীর সাহেব মলি সাহেব আল্লাহ, ঠিক না বেঠিক? এতদিন ডাকেনি, এবার খুব কান্নাকাটা করছে, ডাক্তারের হাতে পায়ে ধরছে। ডাক্তার বলছে, দাঁড়া দাঁড়া, কাঁদিস নি, তুই তো গাড়াপোতার ছেলে, ওই পাশের বাড়িতে, তোর বাড়ির 2-3টে পরে আমার বাড়ি, তোর বাপ আর আমি একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম, যা কাঁদিস নি, দাঁড়া, তুই তোর আল্লাহকে ডাক, আমি একটু দেখছি। বলে আবার ডাক্তার করেছে কি, অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকেছে। আপনি এবার স্বামীটা কি করে বলুন? খালি মান্নত করবে, দেখবেন মান্নত করবে, আল্লাহ আমার বউ বাচ্চা যদি বেঁচে যায় আমি মসজিদে এই দেবো, অমুক জায়গায় এই দেবো, তাই দেবো, হরদম খালি মান্নত করবে, দেখবেন মনে মনে ব্রেন বলছে। ভোর 3টে বেজে গেছে, ভোর 3টের সময় ডাক্তার বের হয়েছে।
ডাক্তার বের হয়ে মাথা হেঁট করে ওর সামনে দাঁড়িয়ে আছে, মাথা হেঁট করে ডাক্তার দাঁড়িয়ে আছে ওর সামনে। ও মনে করেছে আমার বউ বাচ্চা দুটোই মরে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে, তোর কপালটা খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নর্মালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। তখন ও কি বলে শুনবেন, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বললেন কি, বান্দা তুই আমাকের উপরে বিশ্বাস করলি না, এরই নাম ইমান। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ইমান কাকে বলে শুনে নিন। আর একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহকে 100% বিশ্বাস বলেছি না? আপনারা বললেন, আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আপনারা বললেন হ্যাঁ, আর আমি মুচকে হেসে ফেলেছিলাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন। মুচকে হেসে ফেলেছিলাম, আপনারা তখন ভেবেছিলেন অন্যরকম। আর একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন। আচ্ছা, আজমির শরীফে আপনারা কেউ গেছেন কোনো দিন? আজমির শরীফ নাম শুনেছেন? আচ্ছা শুনেছেন। ওখানে একটা লোকের কবর আছে জানেন? লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি, নাম শুনেছেন? ওনার কবর আছে, ঘটনাটা শুনে নিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে কোরআনের সূরা ইয়াসিন পড়ছিলেন। তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। পাথরটা ফেলে দেবে আর খাজা মঈনুদ্দিন চিশতি ওই পাথরের আঘাতে মরে যাবে। ছেলেগুলো ধারণা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইমানটা কীরকম মজবুত দেখুন। 100% ইমান কাকে বলে দেখে নিন। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন। এক নাম্বার বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আমার কপালে আল্লাহ মৃত্যু লিখে রাখে তাহলে আমি মঈনুদ্দিন এটাই বিশ্বাস করব, পাথরেই মৃত্যু আমার কপালে লেখা ছিল, কোনো দুঃখ নেই। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর সেই জায়গায় দাঁড়িয়ে আছে। জানেন ইতিহাস? চলে যান, গিয়ে দেখে নেবেন। বাপেরা, এরই নাম 100% ইমান। আর একটা বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? আর একটা বিশ্বাস দেখুন, 100% বিশ্বাস কাকে বলে। ফুরফুরা শরীফ নাম শুনেছেন? হ্যাঁ, এখানে গোবরডাঙ্গা বলে কোনো একটা জায়গা আছে না? আছে, শুনে নিন। ওই গোবরডাঙ্গার সেজবাবু, সংক্ষেপে বলছি, ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলীকে 3 রাউন্ড বুকে গুলি করেছিলেন, একটাও গুলি লাগেনি, বেরোয়নি। বাইরে গুলি করেছেন, সেগুলি বের হয়েছে, কিন্তু ওনার বুকে গুলি বেরোয়নি। উনি বলেছিলেন, এই দারোগা শোনো, আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার তকদিরে মৃত্যু লিখে রাখে তো মৃত্যু হবে, আর যদি তোমার গুলিতে আল্লাহ আমার মৃত্যু লিখে না রাখে, তুমি হাজারো গুলি করলে আমার মৃত্যু হবে না। তখন দারোগাবাবু রেগে গিয়ে 3 রাউন্ড গুলি করেছিলেন, একটাও গুলি ওনার বুকে লাগেনি, বাইরে দিয়ে বেরিয়ে হয়ে গেছে, কিন্তু ওনার মৃত্যুও হয়নি। সঙ্গে সঙ্গে ওই দারোগা দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। এরই নাম 100% ইমান। আর আপনি আমি, আপনার আমার ইমান, বিপদে পড়লে আল্লাহর ডাকি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যাই। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, আমার ঘরের দায়িত্ব কে নেবে? যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 100% বিশ্বাস করুন। বন্ধু, বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছি, সৃষ্টিকর্তাকে আপনি 100% বিশ্বাস করুন। মনে রাখবেন, কোনো দিন ভাববেন না যে আমি একা। এই ছেলে, তুমি কি করে বলো আমি একলা বাপের একটা ছেলে, আমার কেউ নেই? মনে রেখো, আল্লাহ বলছেন তোর কেউ নেই মানে আমি আল্লাহ তোর সঙ্গে আছি। তোরা 2 জন থাকলে আমি আল্লাহ আছি 3 জন, তোরা 3 জন থাকলে আমি আল্লাহ 4 জন। মনে রাখবি, আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। আপনি খেতে গেলে আল্লাহর নাম নিন, শুতে গেলে আল্লাহর নাম নিন, সৃষ্টিকর্তার নাম নিয়ে সব কাজ করুন। আল্লাহ নিজেই বলেছেন, শুনে নিন, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন, তুই যখন কোনো কাজ করতে যাবি, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি।
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এই জলসা কমিটির ভাইয়েরা শুনে নিন, আপনারা জলসা দিয়েছেন বহুদিন পর, একমাত্র জলসা কারোর উপরে ভরসা করে নয়, ভরসা হবে কার উপর? জোরে বলুন, আল্লাহর উপরে ভরসা। যে কজন শ্রোতা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এগুলি হলো পারফেক্ট। পারফেক্ট মনে রাখবেন, পারফেক্ট শ্রোতা আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবেন। আল্লাহ বলছে, বান্দা তুই আমার উপরে ভরসা করে কাজে নাম, অল্প হলেও ওতেই আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই তোর আর কিছু লাগবে না। জোরে বলুন। আচ্ছা, ভরসা কাকে বলে একটা উদাহরণ দেবো? বলুন বলুন, দেবো? দেখেন, চমকে যাবেন। একটাই রাস্তা, কটা রাস্তা? একটা রাস্তা দিয়ে দুটো দল গেল। কটা দল? একটা রাস্তা দিয়ে দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য! একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন এই কথাটি, ভরসা কাকে বলে। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ এ কথাগুলো গুরুত্ব দেবেন। বহুদিন আগে আমি এসেছিলাম এই বনগা খানকায়। বনগা খানকা আছে না? 21, 22, 23 চৈত্র মাসে জলসা হয় না বাবা? ওই জলসায় তখন পীর আল্লামা আল্লাহর অলি বেঁচে ছিলেন, তিনি আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে। হুজুর তখন বেঁচে ছিলেন, আমাকে নিয়ে এসেছিলেন। বলেছিলেন, মৌলানা সাহেব আমাদের বনগা খানকায় আপনি একবার আসেন। তা আমি এসেছিলাম বাবা, রাতের দিকে উঠেছিলাম। তা কথাগুলো মানুষগুলো দেখলাম ধীর স্থিরভাবে শুনছিল, শিক্ষিত মানুষরা বসেছিলেন সেখানে। আমি বুঝতে পেরেছিলাম বাবা। তো আজ আপনাদেরকে আমি অনুরোধ করছি, যে কজন বসে আছেন একটু দয়া করে গুরুত্ব দিয়ে শুনুন। বুঝতে না পারলে আমাকে বলবেন। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। তার মধ্যে 1 নাম্বারটা কি? 100% যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করবে 100%। আচ্ছা, আপনারা কিয়ামতকে বিশ্বাস করেন? বলুন, একটু কথা বলুন। আই দেখেন, আপনি কি বিশ্বাস করেন কিয়ামতকে? কবরের মানে কিয়ামতের মাঠে আমার হিসাব নিকেশ হবে, এই তো বোঝেন? এইটাই তো। চলুন, এর থেকে আরও গুরুত্বপূর্ণ কথা দেখুন। সদরে জলসা, ইন দ্য নেম অফ আল্লাহ, দি মোস্ট মার্সিফুল, মোস্ট বেনিফিসেন্ট, পিস বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমিন মুত্তাকি মুসলমান, সলিহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকে দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে দয়া করে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এখানে যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে, ঠিক না বেঠিক? আর আমি অধম আব্দুল্লাহিল মারুফ, আল্লাহ এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ।
ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখব? আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। এটা কোরআন আছে তো বাবা, একটু সরিয়ে দিতে হবে একটু বাবা, হ্যাঁ একটু দেন, আমি খুলে নিচ্ছি, দেখেন ওটা পড়ে না যায়। আর একটু সরিয়ে, ভারী, হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ। এটি এই কোরআনের কথা। কোরআনের কোথায় লেখা আছে? 13 নম্বর পারা বা খণ্ডে, 13 নম্বর পারা বা খণ্ডের 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে ইব্রাহিমে বলা হয়েছে। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, নবী তোমার উপরে আমি এই কেতাব অবতীর্ণ করেছি, আর এই কেতাবের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয়, তার উপরে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। কোরআন জানিয়ে দিচ্ছে 28 নম্বর পারার বা খণ্ডে 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে মুজাদালা আয়াত নম্বর 11 কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা মানেটা কি? সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, বিশ্বাসীগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গা পূরণ করে দিয়ে একটু গায়ে গায়ে বসবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। রিফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 7 নম্বর পারা বা খণ্ডে 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে মাইদার 91 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে, কি বললাম বাবা, আমার সাথে একটু কথা বলুন। মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর আরাধনা উপাসনা থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উদখুলু ফিসসিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা রাখবো আপনাদের কাছে? বাপেরা শুনে নিন, আজ আমি আলোচনা করব আপনাদের কাছে মাত্র 5টা বিষয়ের উপরে। কয়টা? আমার সঙ্গে কথা বলবেন। কটা বিষয়? 5টা বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, আজকের প্রথমে আলোচনা রাখবো আল্লাহর পরিচয়। কি বললাম? আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 4টি। কটি? যতদিন বেঁচে থাকবেন বাবা, আমি এখানে আসি বা না আসি, আমার সঙ্গে আপনাদের দেখা আগামীতে হোক বা না হোক, দয়া করে এই কথাগুলো একটু গুরুত্ব দেবেন। আগে আমি বলে দিই বাবা, আমি তেমন কোনো শিক্ষিত মানুষ নই, আমি তেমন কোনো বড় আলেম নই, বড় বক্তা নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। বর্তমানে 5টা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত, সে তওরাতের আমি একজন ছাত্র। জবুর বলে একটা কেতাব এসেছিল, তারও একজন ছাত্র। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নাম হলো ইনজিল, পরবর্তীতে যাকে বলা হলো বাইবেল, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, সে ইনজিলের একজন ছাত্র। সনাতন ধর্মের মানুষদের একটা ধর্মগ্রন্থের নাম হলো শ্রীমতী ভগবত গীতা, সেই গীতারও আমি একজন ছাত্র। ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো আমার হাতেই আছে দি হলি কোরআন, এই কোরআনের আমি একজন ছাত্র। তো এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহ নিয়ে এসেছেন, একটু কোঅপারেট করব। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, দয়া করে একটু শোনার চেষ্টা করুন কথাগুলোকে। আমার যে কথাটি আপনারা বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার আমাদের আলোচনা হবে কার? আল্লাহর পরিচয়। কি বললাম বাবা? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে কটা? 4টে। কটা? 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের পরিচয় হলো মাত্র 3টে। কটা? 3টে। তাহলে 2টো টপিক বেরোলো। 3 নাম্বার টপিক হবে আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো। তাহলে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় মাত্র 2টো। এই 3টে বিষয় যদি আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার এখানে আসাটাও সার্থক, আর কষ্ট করে আপনাদের এখানে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেঠিক বাবা? আগে আপনাদের বলে নিই, এই জলসা দেবেন কিভাবে শুনে নিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে। কবে? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে
গায়ে 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 বসে টু দি পয়েন্টের উপরে নবী ওয়াজ করতেন। আবার বলছি, বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। আচ্ছা, আজকের বারটা কি বার আছে? তাহলে একটা মিলে গেল। আমরা ওয়াজ শুরু করেছি এশার নামাজের পর, ঠিক না ঠিক? তাহলে দুটো মিলে গেল। 3 নাম্বার, নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। তো আপনারা এখানে বসেছেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, সাহাবীরা কিভাবে বসতেন? বলুন বলুন। গায়ে গায়ে বসতেন। বাবা, আমি একটু অনুরোধ করছি আপনাদের, একটু গায়ে গায়ে বসেন, আপনিও একটু বসেন, অন্যকে বসার সুযোগ করে দিন। আর আমার অমুসলিম ভাইদেরকে বলছি, আমার কমিটি ভাইদেরকে বলবো, আপনারা চেয়ারের ব্যবস্থা করবেন। আমার অমুসলিম ভাইরা যারা বক্তব্য শুনতে আসবেন তাদের কোনো রকম বসতে অসুবিধা যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব হলো আপনাদের। এবারে আসছি 5 নাম্বার, নবীজি ওয়াজ করতেন কিসের উপরে? টু দি পয়েন্টের উপরে ওয়াজ করতেন। খুব চিৎকার করে ওয়াজ করতেন না, আর খুব আস্তেও কথা বলতেন না। প্রত্যেকটা কথা পরিষ্কার স্পষ্ট তিনি বলতেন। এজন্য বাবা, ওয়াজ যখন শুনবেন স্পষ্ট কথাটা বুঝে নেবেন। শুনতে হবে, বুঝতে হবে, প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। কি বললাম বাবা? 3টে জিনিস। ওয়াজ হলো 3টে সমষ্টি, 3টে জিনিসের সমষ্টি হলো ওয়াজ। শুনতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। আমি বললাম, আপনি শুনলেন, শুনে বাড়ি চলে গেলেন, কোনো প্র্যাকটিক্যাল করলেন না, বেকার। আমি বললাম, আপনি বুঝলেন না, বেকার। অতএব আমি যেটা বলছি আপনি গুরুত্ব দিন। লোকটা কথাটি বলল, ঠিক বলল না ভুল বলল, বিবেককে প্রশ্ন করুন। যদি বিবেক বলে ঠিক বলেছে, তাহলে জিনিসটা মানার দরকার আছে। যদি আপনি মানেন, ইহকালে শান্তি, পরকালে জান্নাত। জোরে বলুন। এবার আসছি, আমার সামনে রয়েছে কোরআন। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী, তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কি নেবেন বলুন এই কোরআন থেকে? কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? ভূগোল নেবেন? কোরআনে আছে। অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন কি নেবেন? রাজনৈতিক জীবন কি নেবেন? আর্থি লাইফ, আফটার লাইফ, মানে ইহকাল পরকাল, স্বর্গ নরক কি নেবেন? সবই রয়েছে এই কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমরা কোরআন বুঝি না, তাই নিজেদের মধ্যে খালি মারামারি ঝগড়া করি। কোরআনে আল্লাহ পাক বলেছেন, শুনে নিন, ভুল বুঝবেন না কেউ, ভালো করে ব্রেনে ঢুকিয়ে নিন। আজকের কোরআনে বলা হয়েছে 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআন লিন্নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারিতে লিপ্ত হয়। ঠিক না বেঠিক? কীরকম মারামারি করে দেখে নিন, রাগ করবেন না কেউ। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা।
ঠিক না ঠিক? কীরকম মারামারি দেখে নিন। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 8 রাকাত তারাবি পড়া, 20 রাকাত তারাবি পড়া, 3 রাকাত বেতের পড়া, 1 রাকাত বেতের পড়া, নামাজের পরে দোয়া করা না করা, কিয়াম করা না করা, এ ওর বলে কাফের, ও ওর বলে কাফের। ঠিক না ঠিক? কি আশ্চর্য! কোরআনের জন্যই আসে নাই। কোরআন এসেছে আপনাকে একটা গাইড বুক। জাস্ট ফর এক্সাম্পল, আমরা এখন সব বাঙালি মানুষ বাংলা ভাষায় কথা বলি। আমরা এখন যদি আমেরিকায় যেতে চাই, আমেরিকার ভাষা কি? ইংরাজি। তো আমেরিকায় আমাদের বেড়াতে গেলে কি করতে হবে? 2টো জিনিস লাগবে। 1 নাম্বার লাগবে আমেরিকার একটা গাইড বুক লাগবে, আর 2 নাম্বার লাগবে আমেরিকার একটা গাইডার লাগবে, যিনি আমাদের ভাষা ওদের ভাষা উভয় বুঝতে পারবেন। ঠিক না ঠিক? তো ঠিক আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি, মায়ের পেটের ভিতর থেকে তোদের বের করেছি। লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতি কিনা। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য আমি আল্লাহ তোর কান দান করেছি। ওয়াল আবসার, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, এই সৃষ্টি জগৎকে বোঝার জন্য ব্রেন দিয়েছি, বিবেক দিয়েছি, হৃদয় দিয়েছি, যাতে করে তুই পৃথিবীতে আমার গুণগান গাইবি। কিছু বুঝতে পারছেন? আর আমি কি করলাম? উল্টোটাই করে দিলাম। এজন্য পৃথিবীতে চলতে গেলে আপনারা জানেন, শিক্ষিত এলাকা, হিন্দু মুসলিম উভয় শিক্ষিত এলাকার মানুষ আপনারা, কম্পিউটার শিখতে গেলে 2টো জিনিস লাগে। কটা বাবা? 2টো জিনিস লাগে। কি কি? একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল, তাই তো নাকি? থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে আছে 2টো জিনিস, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম হলো কোরআন। এটা হলো থিওরি। ইসলামের থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, কিভাবে পড়বেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে জাকাত দাও, কিভাবে দেবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের আমরা যদি এই গাইড বুক আর গাইডার অর্থাৎ এই কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটোকেই যদি আমরা আঁকড়ে ধরি আর সেই মোতাবেক যদি চলি, পৃথিবীতে কোনো দিন অশান্তি আর হবে না। ঠিক না ঠিক? আমরা কোরআনটাকেও ঠিকমতো পড়িনি, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো দিন গবেষণাও করিনি। তাই আজ আমি আপনাদের কাছে বেশ কিছু তথ্যভিত্তিক কথা আপনাদেরকে পেশ করবো ইনশাল্লাহ। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা ওয়াজ শুনতে চান না আওয়াজ শুনতে চান? ভালো করে বুঝে নিন, ওয়াজ শুনতে চান না আওয়াজ শুনতে চান? যদি ওয়াজ শুনতে চান তাহলে একটু ধৈর্য সহকারে বসুন, আর যদি আওয়াজ শুনতে চান তাহলে মাইকওয়ালাকে আমি বলে দিচ্ছি যত জোরে ভলিউমও দিয়ে দুক, আর আমি 2টো গজল বলে দিচ্ছি, কানে হাত দিয়ে চিৎকার করে চেঁচামেচি করে দিচ্ছি, 2 ঘন্টা পুরো। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না, একটা কেসা কাহিনী ধরবো, ঘটনা ধরলে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। আমার বাপেরা একটু ধৈর্য সহকারে শুনুন। যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট শ্রোতা। বাবা, আমি ক্লাস 9-এর ক্লাস টিচার। তো ক্লাস 9-এ ধরুন 130 জন স্টুডেন্ট। যেদিন বৃষ্টি হয় সেদিন কি 130 জন স্টুডেন্ট আসে? 30-40 জন আসে। তা সেদিন আমার ক্লাস করতে হয় না? বলুন না। আর যেদিন 130 জন ক্লাসে আসে সেদিন ক্লাস করতে হয় না? তাহলে স্টুডেন্টটা কম বেশিটা কোনো ফ্যাক্টর নয়, তুমি টিচার কতটা বোঝাতে পারলে এটাই হলো মূল ম্যাটার। তো শ্রোতাটা কম বেশিটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় বাপ। আমার বেশি শ্রোতার দরকার নেই, অল্প শ্রোতা হলেই যথেষ্ট আমার। কারণ এরা কিছু বুঝবে, সলিডগুলো এখানে বসে আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, আর এই কোরআন কোনো দিন আপনাদের ঠকাবে না। আজ দেখেন বেশ কিছু তথ্যভিত্তিক জিনিস আপনারা পাবেন ইনশাল্লাহ। চলুন, জলসা কেন দিলেন? প্রথম প্রশ্ন আপনাদের, জলসা কেন দিলেন?
জলসা দেবার উদ্দেশ্য কি? চলুন, জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে। কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। 1 নাম্বার, জলসা দেওয়ার উদ্দেশ্য তিনটি। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা ছিল, জেনে ফেললাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন, একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আপনাদেরকে দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি চলতে পারি পৃথিবীতে, আশা করি শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ব্যাস, এই 3টে কারণে জলসা দেওয়া হয়। আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি, কেউ রেগে যাবেন না দয়া করে। আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে আসিনি বাবা, বাস্তবটাই তুলে ধরছি। আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কয়টা? 3টে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা বক্তাটা। আর 2 নাম্বার দেখবেন বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি তার বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটির ক্যারেক্টার চরিত্রটা ঠিক আছে কিনা। কিছু বুঝতে পারছেন আজ? এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। শুনে নিন বাপেরা, জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ এখান থেকে শিখে নিন। 1 নাম্বার কি? সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের মাথায় ঢোকানো আছে সৎ মানে ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটাই সৎ। দিস আইডিয়া ইজ ভেরি রং। ইট ইজ মাই চ্যালেঞ্জ। শুনে নিন, আল্লাহর নবী বলছেন সৎকে, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বলছেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বললেন হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছুর গ্যারান্টি দেবেন? তো নবী বললেন হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তো নবীজির কথা শুনে সাহাবীরা বললেন বলুন 2টো জিনিস কি বলুন। নবীজি বললেন শোনো, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে। কি বললাম? জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেঠিক? শুনে নিন, এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss.
মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। বাড়িতে গিয়ে ভাববেন।